নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে বৃশ্চিক রাশির জীবনে যতই বাধা বিপত্তি তৈরি হোক না কেন, যতই থাকুক না কেন, আপনার জীবনে সার্বিকভাবে একটা শুভ পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতি সপ্তম ভাব দিয়ে পাশ করছে। বৃহস্পতি এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, দেখুন আজকে যদি টোটালি এখনই যদি বাচ্চাটির জায়গাটা ধরে নিই যে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব কিন্তু রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্রের উপর দিয়ে পাশ করে যাচ্ছে এবং সপ্তমভাবে অবস্থান করছে। তাই নবমপতির নক্ষত্রে সপ্তমভাবে অবস্থান, মানে বুঝতেই পারছেন। তাহলে এখানে সপ্তমপতি, নবমপতি এবং পঞ্চমপতির একটা কানেকশন আপনার জীবনে কর্ম, আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে অর্থ লাভ, আপনার জীবনে অনেক ভালো ভালো মানুষের সঙ্গে পরিচয়, প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, জীবনে উন্নতি। বৃহস্পতিদেব আপনার জীবনে সর্বাত্মক সাহায্য করবে। বৃশ্চিকের লাইফে অবশ্যই কিছু না কিছু সমস্যা থাকে। বৃশ্চিকের লাইফ কখনই কিন্তু ইজি হয় না, সব সময় লাইফে কিছু না কিছু ঘাত প্রতিঘাত থাকে, কিন্তু এই বৃহস্পতির এই অবস্থান আপনাকে সর্বাত্মকভাবে জীবনে কিছুটা উন্নতি করতে সাহায্য করবে। বৃহস্পতির এই অবস্থানকে আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু রোল প্লে করাবে। বৃহস্পতির এই অবস্থান আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হবে। কেন হবে? সপ্তম ভাবে বৃহস্পতি আপনার জীবনে সর্বাত্মকভাবে আপনার অনেক দিক থেকে অর্থ লাভ করার সুযোগ সুবিধা তৈরি করবে। বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন, কমিউনিকেশন, বিবাহিত লাইফের ক্ষেত্রে, প্রেমের লাইফের ক্ষেত্রে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা উন্নতি করানোর চেষ্টা করবে। আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। বৃহস্পতি এখানে রোহিণী নক্ষত্রে আমি দেখতে পাচ্ছি আজকের দিনে যদি বলি 14°7' রয়েছে, এখানে বৃষ রাশির ঘরে অবস্থান করছে। এই অবস্থান করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যেহেতু নবমপতি নক্ষত্রে বৃহস্পতিদেব সপ্তম ভাবে অবস্থান করছে। তাই আপনার জীবনে ইমোশনাল দিকটাকে অনেকটা কন্ট্রোল করবে। আপনার জীবনে অনেক না হওয়া কাজকে কিন্তু সফল করার চেষ্টা করবে। যদিও কিন্তু রবি অষ্টমে রয়েছে, রবি কিন্তু অষ্টমে শুক্রের সঙ্গে যুক্ত হয়ে রবি শুক্র যোগ, কিছুটা খরচ খরচের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। এখানে কিন্তু শুক্র রবি যোগ কিন্তু তৈরি হয়েছে আপনাদের বাচ্চাটি কিন্তু অষ্টম ভাবে। তাই খরচ খরচের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, ভুলভাল খরচ থেকে আপনাকে বিরত থাকতে হবে। ফোর্থ হাউসে শনি, অলরেডি শনি কিন্তু বক্রি হয়ে আছে। 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত কিন্তু শনি বক্রি থাকছে। তাই ফোর্থ হাউসে শনি বক্রি থাকার জন্য মনের মধ্যে একটা অ্যাংজাইটি, অস্থিরতা কিন্তু কিছুটা ক্রিয়েট করছে। শনি যেহেতু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে ফোর্থ হাউসে বক্রি থাকছে, তাই মানসিক একটা অশান্তি, মানসিক একটা অস্থিরতা, কিন্তু আপনার জীবনে অনেক গঠনমূলক পরিবর্তন কিন্তু শনি কিন্তু করার চেষ্টা করবে। জীবনের সার্বিক না হওয়া কাজকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। কর্মের দিক থেকে আপনার জীবনে সঠিকভাবে আপনার ইমপ্লিমেন্টেশনের দিক থেকে অনেকটা হেল্প করবে এবং আপনাকে অনেক বাস্তববাদী চিন্তাভাবনা দেবে। মঙ্গল কিন্তু সক্ষেত্রী রয়েছে, মঙ্গল চন্দ্র যোগ আপনার মধ্যে কিন্তু একটা ধনলক্ষ্মী যোগ আজকের জন্য রয়েছে। যদিও কিন্তু মঙ্গল অ্যাকচুয়ালি সক্ষেত্রী থাকার জন্য আপনার জীবনে সর্বাত্মকভাবে গঠনমূলক পরিবর্তন, কোনো রকম কম্পারেটিভ জায়গায় আপনার সাফল্য লাভ করবেন। মঙ্গল কিন্তু 12ই জুলাই পর্যন্ত অবস্থান করছে ষষ্ঠভাবে, তারপর মঙ্গল কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে যাবে, সেই জায়গাটা অন্তত শুভ হবে। তো মঙ্গল আমি দেখতে পাচ্ছি মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছে হচ্ছে ভরণী নক্ষত্রে, সপ্তমপতি নক্ষত্রে কিন্তু মঙ্গল বসে রয়েছে। মঙ্গল যতদিন পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে ততদিন পর্যন্ত অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনার জীবনে অনেক দিক থেকে লাভ কিন্তু আসবে, আয় কিন্তু আসবে। আপনার জীবনের একটা প্রেম, ভালোবাসা, রোমান্টিকতার দিক থেকে অনেকটা হেল্প করবে। কিন্তু পঞ্চমভাবে রাহু থাকার জন্য যারা বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ রয়েছে তারা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ফিকেল মেন্টালিটি, মানসিক একটা অস্থিরতা, একটু মোবাইল ফোনের প্রতি অ্যাডিকশন বাড়তে পারে। প্রেম বা রিলেশনশিপের মধ্যে, রোমান্টিকতার মধ্যে কিছুটা অস্থিরতা ভাব কিন্তু অনুভব হবে এবং আপনার মধ্যে প্রেমজ জায়গায় কিন্তু একটু সেক্সুয়াল মেন্টালিটি অনেকটা বাড়িয়ে দেবে। পঞ্চমভাবে রাহু থাকার জন্য মাইন্ডকে কিছুটা ফিকেল করে দেবে, এই ব্যাপারে সাবধান হতে হবে। এখানে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে মেইনলিভাবে বুদ্ধি ইমপ্লিমেন্টেশন দিক থেকে মাইন্ড কিছুটা ফ্যাকচুয়েট করবে, তবে টেকনিক্যাল বুদ্ধি, কম্পিউটার ওরিয়েন্টেড জায়গায় আপনার ক্ষেত্রে কিন্তু সর্বাত্মকভাবে সাহায্য করলেও মাইন্ডকে কিছুটা ফিকেল করবে। আপনার মধ্যে মনোসংযোগ জায়গাটাকে কিছুটা ডিলে করে দেবে। শনি কিন্তু ফোর্থ হাউসে থেকে আপনার কর্মের জায়গায় উন্নতি করবে, নতুন কোনো কর্ম পরিবর্তন, কর্মে একটা প্রোগ্রেস আনলেও আপনাকে কিন্তু মানসিকতা দিক থেকে আরও কিন্তু স্ট্রং থাকতে হবে। মানসিক অস্থিরতাকে কিছুটা কাটানোর চেষ্টা করতে হবে। শনি কিন্তু আপনার মনের মধ্যে একটা অস্থিরতা ব্যাপার কিন্তু তৈরি করছে। এই অস্থিরতার জায়গাটাকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে। প্রতি শনিবার নিরামিষ খেতে হবে। কোনোভাবে কিন্তু আপনি অস্থির হয়ে যাবেন না, অধৈর্য হলে কিন্তু আপনার সমস্যা বেড়ে যাবে। অ্যাকচুয়ালি মঙ্গলের সক্ষেত্রী অবস্থান, বৃহস্পতি সপ্তমে অবস্থান, আপনার শরীর, মন, মানসিকতার মধ্যে একটা পজিটিভ ব্যাপার, অর্থকেন্দ্রিক ব্যাপারে আপনার পরাক্রমতার জায়গায় আপনার যা
লাইফে সার্বিক যে না হওয়া কাজগুলো রয়েছে সেইটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে এবং আপনি কিন্তু ক্রিয়েটিভিটির জায়গায় কিন্তু অনেকটা উন্নতি করতে পারবেন, প্রফেশনাল জায়গায় উন্নতি করতে পারবেন। শুধু খরচকে কিছুটা সংযত করতে হবে, ব্যয়কে সংযত করতে হবে এবং আপনার মাইন্ডের মধ্যে ফিকেল মেন্টালিটিকে কমাতে হবে, মনের মধ্যে অ্যাংজাইটি, ডিপ্রেশন, অস্থিরতাকে কিছুটা কমাতে হবে। তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা আপনাকে কিন্তু প্রভাবিত করবে না। বৃশ্চিক রাশি বা লগ্নের অনেক সমস্যা যায় লাইফে। আপনার অত্যন্ত ইমোশনাল হন, অত্যন্ত সেন্টিমেন্টাল হন, অনেক সময় লোককে না বুঝে লোককে হেল্প করতে যান, অনেক সময় কিন্তু সামনের লোকটা কেমন তা বিচার না করে তার ভালোর জন্য উদ্যত হন, অনেক সময় ভুলভাল মানুষকে ভালোবেসে লাইফে কষ্ট পেতে হয়, অনেক সময় লিমিটের বাইরে অনেক কিছু করতে গিয়ে আপনার জীবনে সমস্যা ক্রিয়েট করে। কেননা আপনারা মন থেকে অনেক ভালো, অনেক ইমোশনাল, কিন্তু অত্যন্ত মাথা গরম, অত্যন্ত রাগী, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে দেন। অর্থাৎ আপনাকে যেখানে বাস্তববাদী হতে হবে সেখানে যদি না হন সেখানে সমস্যা, আবার দুম করে রিয়াক্ট করে দিলেও সেটাও কিন্তু সমস্যা। এই ব্যাপারগুলোর জন্য আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত চলে যায়। আপনার জীবনে কোনোদিন কোনো কিছু সহজে হয় না। যেহেতু অষ্টম ভাব আপনার জীবনে পরিবর্তন নিয়ে আপনি জন্মেছেন, আপনার জীবনে সদা পরিবর্তন ঘটে, তাই আপনাকে সর্বদা মুখী থাকতে হবে। যখন যখন কোনো রকম সঠিক কোনো রকম একটা বৃহৎ কোনো সিদ্ধান্ত নেবেন সেই জায়গায় আপনাকে সার্বিক দিক বিচার বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, তাহলে কিন্তু আপনার সমস্যা অনেকটা নির্মূল হয়ে যাবে। বৃশ্চিক রাশির লাইফেও সমস্যা থাকে। আপনার ধরুন দীর্ঘদিন ধরে সমস্যা চলছে, আজকে একদম সব সমস্যা যে উবে গেল ঠিক তা নয়, তবে আপনাকে কিন্তু আপনার লাইফের অনেকটা সমস্যাকে মিনিমাইজ করে দেবে বা আপনার অনেক অনেক সমস্যাকে মিনিমাইজ করার জন্য এমন কিছু রাস্তা তৈরি হবে যেগুলো আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে আপনার বার্চারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার বার্চাটে মঙ্গল, বৃহস্পতি, চন্দ্র এই সমস্ত গ্রহগুলো কতটা ভালো রয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত বৃশ্চিক রাশি নিয়ে আমি ভিডিও করছি, সবার ক্ষেত্রেই যে সার্বিকভাবে খুব ভালো হয়ে যাচ্ছে বা খুবই খুবই খারাপ হয়ে যাচ্ছে তা নয়। আমি ট্রানজিটেড এক্সপেক্টের কথাটা বললেও আপনার বাচ্চার যদি সঠিকভাবে প্রতিকার করেন তাহলে কিন্তু আপনি সর্বার্থকভাবে শুভ ফল লাভ করবেন। তাই আপনার বাচ্চারটাকে আগে বুঝুন এবং সেই জায়গাটাকে প্রতিকার করার চেষ্টা করুন। দেখুন আপনার জীবনে সর্বার্থকভাবে কিন্তু উন্নতি হবে। আমি কিন্তু ওই গালগপ্প দিয়ে কথা বলি না, আপনারা জানেন আমি আমার দিক থেকে সর্বার্থকভাবে প্রয়াস করি। তবে এই সময়টা উইথ রেসপেক্ট টু দ্য ট্রানজিট অ্যাকর্ডিং টু দ্য রাশি অর অ্যাসেন্ডেড অর্থাৎ লগ্নের এক্সপেক্টে বা রাশির এক্সপেক্টে ট্রানজিটের এই গোচর ফল আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তাই এই সময়টাকে অবশ্যই কাজে লাগান। অবশ্যই এই সময়ের সার্বিক যে না হওয়া কাজগুলো সেগুলো চেষ্টা করুন। যে ঝামেলার মধ্যে দীর্ঘদিন ধরে আটকে রয়েছেন সেই ঝামেলাকে টেনে বার করে আনতে চেষ্টা করুন। কিন্তু একটু মানসিক ডিপ্রেশন, অশান্তি, ফিকেল মেন্টালিটি, খরচের জায়গাটাকে একটু সংযত হবেন। এই জায়গাটা একটু সমস্যা আমি দেখছি। সার্বিকভাবে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা কিন্তু তৈরি করছে। অলরেডি এই মুহূর্তে কিছুটা মঙ্গল শনি যোগ থাকার জন্য খিটখিটে মেন্টালিটি তৈরি হয়ে যাচ্ছে। আপনি খুব মাঝে মাঝে রেগে যাচ্ছেন, রাগকে কন্ট্রোল করতে হবে এবং ব্যয়কে একটু সংকোচ করতে হবে। ভুলভাল জায়গায় ব্যয় করে দেবেন না। আপনাকে একটু ব্যয়ের ব্যাপারে অবশ্যই সংযত হতে হবে। যদি সংযত না হন তাহলে কিন্তু দুমদাম অনেক টাকা পয়সা বেরিয়ে যাবে। আপনাকে বৃহস্পতিদেব কিন্তু এই সময় অনেকটা সাহায্য করছে। তাই সেই সাহায্যকে সর্বার্থকভাবে কাজে লাগাতে গেলে ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে হবে এবং জীবনে সর্বার্থক প্রয়াস করে যেতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা। অত্যন্ত একটা শুভ পরিবর্তন কিন্তু আসছে। অবশ্যই এই জায়গাটাকে বুঝবেন এবং শনি 4th হাউসে থেকে আপনার পরিবার কেন্দ্রে কিছুটা চাপ তৈরি করলেও আপনার জীবনে বৃহৎ কোনো পরিবর্তন অপেক্ষা করছে। কেন শনি এই সময় আপনার সহযোগ তৈরি করে রেখেছে। যদিও কিন্তু রাশির এক্সপেক্টেড হাইয়া থাকলেও একটা মানসিক চাপ আপনার উপর থাকলেও অনেক জীবনে দেখবেন 7.5 পর্যায়ে বা হাইয়ার সময় আপনার কিন্তু কিছুটা মানসিক চাপ শনি দেয়, কিছুটা মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন দেয়। কিন্তু যদি খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন আপনার জীবনে একটা গঠনমূলক পরিবর্তন কিন্তু তৈরি করে। তাই এই জায়গাটাকে অবশ্যই আমাকে কাজে লাগাতে হবে, অবশ্যই বুঝতে হবে, অবশ্যই এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে। যদি করতে পারেন দেখবেন আপনার জীবনে সর্বার্থকভাবে অনেক উন্নতি হবে। শুধুমাত্র আমি এই জায়গাটাকেই বলতে চাইছি যে অবশ্যই আপনার কিছুটা সমস্যা রয়েছে। দেখুন রাহু পঞ্চমে রয়েছে, শনি বক্রী হয়ে রয়েছে, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেবের এই অবস্থান আপনার জীবনের অনেক দিক থেকে গঠনমূলক পরিবর্তন আসবে, অনেক দিক থেকে একটা শুভ পরিবর্তনই আনার চেষ্টা করছে। তাই এই যে বৃহস্পতিদেব আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করছে সেখানে বসে থাকলে হবে না, আপনাকে প্রয়াস করে যেতে হবে এবং আপনি যেই সমস্যার মধ্যে দীর্ঘদিন আটকে রয়েছেন সেই সমস্যা থেকে কেটে বার করার জন্য আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করেন দেখবেন এই সময় আপনাকে কিন্তু লাভ অনেকটা সহযোগিতা করবে। যেহেতু বৃহস্পতিদেব নিজে কিন্তু নবমপতি নক্ষত্রে বসে আছে এবং আপনার লগ্নপতি কিন্তু শুক্র সপ্তমপতি নক্ষত্রে বসে রয়েছে। এই যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। এবং অন্য দিক থেকে যদি বলা যায় সেখানে কিন্তু শনি বসে আছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি নক্ষত্রে বসার জন্য। এখানে কিন্তু পঞ্চমপতির সঙ্গে
আপনার চতুর্থপতি একটা সম্পর্ক স্থাপন করেছে, সেখানে শনি বক্রী থাকলেও মানসিক অস্থিরতা এতটাও ফিল করবেন না। প্রতি শনিবার যেমন আপনি নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, তেমন সকাল থেকে ঘুম থেকে উঠে আপনাকে যোগ ব্যায়াম মেডিটেশন এগুলো কিন্তু করতে হবে। মনের মধ্যে যে ময়লা জমছে, মনের মধ্যে যে থট প্রসেসের মধ্যে যে চিন্তা ভাবনা যে আমার দ্বারা মনে হয় আর কিছু হবে না, আমার জীবনে আর কিছু হচ্ছে না, তো এই ধরনের মেন্টালিটিকে সরাতে হবে। আপনার মধ্যে এক প্রচুর ক্ষমতা ঈশ্বর দিয়েছে, সেই ক্ষমতাকে অনুধাবন করতে হবে, সেই ক্ষমতাকে ফিল করতে হবে এবং সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতির পথকে প্রশস্ত করতে হবে। এবং সেই সঙ্গে সঙ্গে শনি যেহেতু 4th হাউসে অবস্থান করছে, এই সময় নতুন কোনো স্কিলকে শেখার চেষ্টা করুন, নতুন কোনো জিনিসকে বোঝার চেষ্টা করুন, নতুন কোনো চাকরির চেষ্টা করুন, দেখবেন সেটা কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই অনেকটা লাভদায়ক হবে। আজকে এখানেই থামছে আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা মনকে ছুঁতে পারলো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। এই অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।